নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো তোমরা পাশে থাকো, দেখো ভিডিওটা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়ির প্রয়োজনীয় অনেক জিনিস আমাদের থাকে, তো সেইগুলো দিয়ে একটা নতুন একটা টিপস শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা তো চেয়ারে যদি বালিশ বানাই তাহলে কিন্তু চেয়ারটাতে বসতেও আমাদের খুবই ভালো লাগবে, আর চেয়ারটাও আমাদের মজবুত থাকবে। তো আমি আজকে বানাচ্ছি, এটা আমার এই চেয়ারটা আমার নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো এটাতে আমার একটা কিছু বালিশ না বানালেই নয়, সেই জন্যেই আমি চেয়ারের বালিশটা বানাচ্ছি। তো এইটা কিন্তু সেই বাড়ির যে কাপড় দিয়েই বানাচ্ছি। আর দেখো, কিন্তু এটা একটা খুব ভালো একটা জিনিস হবে, আর বাড়ির অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমি বানাবো। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই চেয়ারটা আমার এখন ফেটে গেছে, তো এটাতে আমি যদি একটা কভার বানাই তাহলে কিন্তু আমার এই ফাটাটাও দেখা যাবে না, আর আমার চেয়ারটাও দেখতে সুন্দর লাগবে, মনে হবে যেমন নতুন। তো এই পুরনো জিনিসকে আমি কিভাবে নতুন জিনিস তৈরি করছি সেটাই দেখাচ্ছি। দেখো, আমি এটা কিন্তু একটা বাড়ির কাপড় নিয়েছি কেটে পরে, আবার আমি এটা কিভাবে আমি একটা চেয়ারের বালিশ কিভাবে বানাবো। দেখো, এই যে এতটা মতো কাপড়টা নিয়েছি, আর এটাকে আমি প্রথমে এক ভাঁজ করে নিচ্ছি। এক ভাঁজ করে নিয়ে আমি এই চেয়ারের মাপে আমি কাপড়টা কেটে নেব। কলম নিয়েছি, আর এইভাবে আমি কেটে দিচ্ছি। প্রথমে আমি দাগ দিয়ে দিচ্ছি কাপড়টা। আমাদের বাড়িতে 3টে চেয়ার আছে, তো আমি 3টে চেয়ারের মাপে আমি করব। এই যে গোল করে আমি দাগ নিয়ে দিয়েছি, এবার আমি কেটে নেব। বন্ধুরা, একটা কাঁচি নিয়েছি, আর আমি এভাবে কেটে নিয়েছি। আমি একটু বেশি রেখেছি কাপড়টা, 1 আঙুলের মতো, তাহলে সেলাই করলে আমার ঠিকঠাকটা হবে। চলো, এবারে আমি এটা সেলাই করব। এই দেখো বন্ধুরা, আরেকটা কাপড়ও আমি কেটে নিয়েছি, আর আমার যেহেতু বাড়িতে মেশিন আছে, তো মেশিনে আমি সেলাইটা করে পুরো গোল করে কাপড়টা সেলাই করে নিতে হবে, একেবারে চারিধার পুরো গোল। এই যে কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি। এমনিভাবে সেলাই করে নিয়েছি গোল করে। ভরার জন্য, তো এটা কিন্তু অপ্রয়োজনীয় কাপড়গুলো দিয়েই আমি ভেতরটাতে ভরবো। এটা উল্টে নিলাম, এবার কাপড়গুলো আমি ভরে নেব। এই দেখো বন্ধুরা, এই যে তো আমি কাপড় ব্লাউজ সেলাইও একটু একটু করি, অল্প স্বল্প।
তো এই জন্য অনেক কাপড় ছিল আমার কাছে, ছোটো ছোটো টুকরো টুকরো কাপড়। তো এইগুলো আমার ব্যবহার হয়ে যাবে। তো এটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এক এক করে। এই টুকরো কাপড়গুলো তো আর কিছু কাজে লাগবে না। তো এইভাবে আমি চেয়ারের বালিশ করে নিলে দেখতেও সুন্দর লাগবে ঘরটা, আর একটা খুব ভালো একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে সমস্ত কাপড় ভরা হয়ে গেল কাপড়ের টুকরোগুলো, আর এবার আমি এই সুতা নিচ্ছি, ছোট সুচ, আর সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, ছোটো সুচটা ভেঙে গেল, ওই জন্য এই বড়ো সুচটা দিয়ে কাজটা দিয়ে কোনো ব্যাপার নেই, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েও কাজ চলে যায়, এগুলোর অত ফ্যান্সির দরকার নেই। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে। বালিশ তো সবাই বানায়, কিন্তু চেয়ারের বালিশ তো যে এভাবেও বানানো যায় বাড়িতে, বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে। তো বন্ধুদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হয়তো একেবারে অনেকেই জানেও, একদম আনকমন জিনিস নয়, তবুও আমাদের মানুষদের কি আছে, আমরা অনেক সবেই জানি, কিন্তু যেটা সামনে আমরা যেটা দেখি সেটাই আমাদের তখন ওটা করতে ইচ্ছে করে, বা ওইটা আমাদের ভালো লাগে। তো সেই রকমই এই সব জিনিসগুলো যখন আমাদের একদম হাতের কাছে থাকবে, চোখে দেখতে পাবে, তখন হয়তো করতে ইচ্ছে করবে যে আমরা হ্যাঁ আমাদের এই জিনিসগুলো দিয়ে আমরা একটা কিছু বানাতে পারি। আর চেয়ারটা, আমার চেয়ারটা যেহেতু গোল আছে, চেয়ারটা যদি চারকোনা থাকতো তাহলে কিন্তু বানানো যেত, চারকোনাভাবে কেটে নিয়ে বানাতে হতো। বন্ধুরা, সেলাইও হয়ে গেল।
এবারে দেখাচ্ছি চেয়ারে দিয়ে বালিশটা কেমন হয়েছে। চেয়ারটা দেখতে কেমন লাগছে দেখো। দেখো বন্ধুরা, আইডিয়াটা কেমন, ভালো না? পুরো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানানো। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো ভিডিওটা রাখছি। আর অবশ্যই কমেন্টে জানাবে আইডিয়াটা কেমন হয়েছে, আর আমার এই যে চেয়ারের বালিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আমি জানি এটা একদম সামান্য জিনিস, তবু দেখালাম। তোমাদেরও যদি থাকে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারো, আর এইভাবে চেয়ারে বসতেও আরাম লাগবে। আমি বসিয়েও দেখিয়ে দিচ্ছি। বাহ, বসতে তো দারুণ লাগছে। তো বন্ধুরা, আইডিয়াটা কেমন হয়েছে দেখো তো। আর আমি বসিয়েও দেখছি, বাহ, বসতে তো দারুণ।